আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমি কথা বলবো। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যে বেল আইকনটি আছে সেটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি কথা বেশি বলবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি পাবলিশ হয়েছে 12/6/2022 তারিখে। আমরা এখন এখানে যে মূল আলোচনাগুলো আছে, যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেরকম পদের নাম, গ্রেড, পদের সংখ্যা, বয়স এবং যোগ্যতা, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং এটির আবেদন কীভাবে করবেন এবং এটির শেষ তারিখ কবে এবং বয়স, এই সকল তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে মির্জাপুর পৌরসভা কার্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল, নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর 1 শাখার ছাড়পত্র স্মারক নং দেওয়া আছে। তারিখ 31 মে 2022 খ্রিস্টাব্দ মোতাবেক প্রদত্ত ছাড়পত্রের আলোকে অত্র পৌরসভায় নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের নিমিত্তে বর্ণিত শর্তে মানুষের প্রকৃত নাগরিকদের নিকট থেকে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তার মানে অবশ্যই আপনাদেরকে এটি ডাক যোগাযোগের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব পদের নাম। তো প্রথমে দেওয়া আছে পদের নাম সহকারী কর আদায়কারী, গ্রেড হচ্ছে 15 এবং পদের সংখ্যা হচ্ছে 1টি। বয়স কিন্তু এখানে সবগুলো পদের জন্য 18 থেকে 30। তো এখানে বয়সের কথাটা আমি আর বলবো না। এরপর যোগ্যতা লাগছে এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর কোষাধ্যক্ষ, এটি গ্রেড হচ্ছে 14 এবং পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে 3 নম্বর যে পদটা দেওয়া আছে নিম্ন মান সহকারী কাম মুদ্রাক্ষরিক, এটি আপনাদের গ্রেড হচ্ছে 16 এবং এখানে 2টি পদ সংখ্যা। এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট সহ বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 6 মাসের কম্পিউটার কোর্স প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সহকারী লাইসেন্স পরিদর্শক, এখানে কিন্তু দেওয়া এখানে গ্রেড হচ্ছে 16 এটি এবং পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে যোগ্যতা লাগছে এই পদের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে। এরপর আপনার লাস্ট যে পদটি দেওয়া আছে কনজারভেন্সি ইন্সপেক্টর, এটি আপনার গ্রেড হচ্ছে 15 এবং এখানে পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা লাগছে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই চলবে এবং কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এখানে যে সকল নোটিশগুলো আপনাদেরকে বেশি করে দেখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে আমি বলছি যে এখানে প্রথম যে দেওয়া আছে আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারী বরাবর আগামী 30/6/2022 এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাক যোগাযোগের মাধ্যমে অবশ্যই আবেদন পৌঁছাতে হবে। এরপরে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ধর্ম উল্লেখ করতে হবে। এরপরে আপনাদের আবেদনের সঙ্গে সদ্য তোলা 4 কপি ছবি, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি
কপি, এরপরে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের সত্যায়িত কপি, এরপরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ যে পত্রটি আছে, এবং মেয়র মির্জা পৌরসভা টাঙ্গাইল, এই যে ঠিকানাটা মেয়র মির্জাপুর পৌরসভা টাঙ্গাইল, এই ঠিকানা অনুকূলে আপনাদেরকে 500 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। তো এরপরে যেটি দেখব এটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই বয়স জন্য, যেটি আপনারা বয়সের জন্য যে বেশি সমস্যা হয়, সেটি হচ্ছে আপনাদের যারা সাধারণ আছে তাদের জন্য 18 থেকে 30 বছর হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা এটি বয়সটি আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটে আপনারা দেখবেন যে আপনাদের একাডেমিক যে সার্টিফিকেট আছে সেখানে দেখবেন যে আপনাদের জন্ম তারিখ যেটি দেওয়া আছে সেই জন্ম তারিখ, আর এইখানে যে জন্ম তারিখটি দেওয়া আছে সার্কুলারে 15/3/2022, এই দুটি জন্ম তারিখ আপনারা ক্যালকুলেট করে যদি আপনাদের 18 বছর বয়স হয় তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা সন্তানের জন্য অবশ্যই সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আপনাদের কিন্তু আরেকটি যেটি উল্লেখযোগ্য নোটিশ, সেটি হচ্ছে খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে, এবং 9 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের ফেরত খাম 10 টাকার ডাক টিকিটযুক্ত নিজ ঠিকানা ও পদের নাম লিখে আবেদনের সহিত সংযুক্ত করতে হবে। তো মূলত এখানে যে মেইন যে টপিকগুলো বা মেইন যে তথ্যগুলো সেগুলো আপনারা দেখলেন। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। আমি বলতে গেলে অবশ্যই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি দেখতে অবশ্যই সমস্যা হবে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত, আবার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।